আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, ক্যালকুলাসের ভিডিও সিরিজে তোমাদের আবারও স্বাগতম। এই ভিডিও সিরিজে আমরা নবম এবং দশম অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গত ক্লাসের ধারাবাহিকতায় আজও আমাদের আলোচনায় থাকবে লিমিটের অঙ্কগুলোকে সমাধানের নিয়মের সিমিলারিটির উপর ভিত্তি করে রুল বেস আলোচনা করা হচ্ছে। গত ক্লাসে আমরা রুল 1 থেকে রুল 4 পর্যন্ত আলোচনা করেছি এবং আজকে আমরা শুরু করব রুল 5 থেকে। তার আগে চলো আমরা একটু ওয়ার্ম আপ করে নিই। ইন এ জেনারেল সেন্স, একটি পার্টিকুলার ইনপুটের জন্য ফাংশনের ভ্যালু কোন দিকে যায় লিমিটের মাধ্যমে সেটা নির্ণয় করা হয়। লিমিটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো ফাংশন কোন নির্দিষ্ট ভ্যালুর দিকে ধাবিত হচ্ছে, যেটা আমাদের লিমিটিং ভ্যালু। মনে করো যেই মুহূর্তে তুমি ভিডিওটা দেখছো হঠাৎ করে ফ্রিজে রাখা পিৎজার কথা মনে পড়ে গেল। So you stop watching the video and start walking to the fridge to grab the pizza before someone else do. এই পার্টিকুলার মোমেন্টে যদি প্রশ্ন করা হয় যখন তুমি হেঁটে ফ্রিজের দিকে যাচ্ছ যে তুমি কোথায় যাচ্ছ, কোনো প্রকার কনফিউশন ছাড়া বলে দেওয়া যাবে ইউ আর অ্যাপ্রোচিং টু দ্য ফ্রিজ। আমাদের ফাংশনের ক্ষেত্রে কনসেপ্টটা ঠিক ওইরকম। যখন বলা হচ্ছে লিমিট অফ এ ফাংশন, অ্যাকচুয়ালি বলা হচ্ছে হোয়ার দ্য ফাংশন ইজ অ্যাপ্রোচিং। গত ক্লাসে বলেছিলাম রুল 5 থেকে আমাদের ত্রিকোণমিতিক ফর্মুলার ব্যবহার শুরু হবে। দেখো রুল 5-এ বলা আছে সাধারণ ত্রিকোণমিতিক ফাংশন থাকলে তাদেরকে ত্রিকোণমিতিক সূত্রাবলী প্রয়োগের মাধ্যমে সাইন থিটা বাই থিটা বা ট্যান থিটা বাই থিটা আকারে এনে লিমিটের ফর্মুলা বসালেই ফলাফল পাওয়া যায়। ত্রিকোণমিতিক ফর্মুলা কিন্তু একটা বা দুইটা না, অনেকগুলো। এই কারণে স্পেসিফিক ফর্মুলার সাথে রিলেটেড ম্যাথগুলো আলাদা করে আলোচনা করা হবে ইনশাল্লাহ। এর দ্বারা তোমাদের অঙ্কগুলোকে ক্লাসিফাই করা, মনে রাখা এবং পরীক্ষার খাতায় অ্যান্সার করা অনেক সহজ হবে। স্ক্রিনে তোমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কের জন্য আমরা ত্রিকোণমিতিক যে কি ফর্মুলাটা ব্যবহার করব সেটা হলো 1 - cos 2 থিটা ইকুয়ালস টু 2 sin স্কয়ার থিটা। আই থিঙ্ক তোমরা অনেকেই ফর্মুলাটা জানো, অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো। আচ্ছা, এর সাথে আমাদের একটা কি কনসেপ্ট ব্যবহার করতে হবে সেটা হলো cos থিটাকে cos 2 থিটাতে রূপান্তর। যেমন এখানে আছে cos 3x ইকুয়ালস টু cos 2 * 3x/2। 2 * 3x/2 লেখার মাধ্যমে আমরা কিন্তু 3x কে, যেটা থিটা ছিল আমাদের সম্পূর্ণ, সেটাকে 2 থিটা আকারে প্রকাশ করেছি। এবার আমরা একটু অঙ্কটার দিকে তাকাই। আমাদের অঙ্ক যেটা দেওয়া আছে সেটা হলো লিমিট x টেন্ডস টু 0 1 - cos 3x ডিভাইডেড বাই 3x²। সো আমাদের লবে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি 1 - cos 3x, এটাকে আমাদের যেটা করতে হবে সেটা হলো 1 - cos 2 থিটাতে রূপান্তর করতে হবে। সেটা যদি করি তাহলে আমরা কি পাবো 1 - cos 2 * 3x/2, যেখানে থিটা হলো 3x/2 আর আমাদের ফর্মুলা হলো 2 sin স্কয়ার থিটা। তাহলে আমাদের আসবে কি 2 sin স্কয়ার 3x/2। নিচে যেটা আছে 3x², এখানে কোনো পরিবর্তন করা হয়নি। আচ্ছা, আমাদের ত্রিকোণমিতিক ফর্মুলার ব্যবহারটা হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে sin থিটা বাই থিটা অথবা tan থিটা বাই থিটা আকারে এনে লিমিটের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, যেটা আমাদের রুল 5-এ বলা আছে। এখন এখানে তো ট্যান কিন্তু নেই, এখানে যেটা আছে আমাদের সাইন, তাহলে আমাদের ফর্মুলাটা কি আসবে সাইন থিটা বাই থিটা আসবে। কিন্তু এখানে শুধু সাইনও নেই, এখানে আছে হলো সাইন স্কয়ার থিটা। তার মানে সাইন থিটা বাই থিটা ফর্মুলা যদি আমরা আনতে চাই, নিচে আমাদের কি আনতে হবে থিটা স্কয়ার আনতে হবে, কারণ সাইন স্কয়ার থিটা এবং সাইন থিটা হোল স্কয়ার একই জিনিস বোঝায়। তাহলে এখানে সাইন থিটা বাই থিটা আকারে নিয়ে আসতে হলে থিটার স্কয়ার দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে বা ভাগ আকারে নিয়ে আসতে হবে। থিটা স্কয়ার মানে হলো 3x/2 হোল স্কয়ার, কিন্তু সেটা আমাদের নেই। তাহলে কি করা যায়? সবচেয়ে সহজ ওয়ে হলো আমাদের যেটা দরকার সেটা আমরা লিখে ফেলবো। যেমন এখানে দরকার হলো আমাদের sin স্কয়ার 3x/2 ডিভাইডেড বাই 3x/2 হোল স্কয়ার অথবা 9x²/4। তাহলে আমাদের 9x²/4 দ্বারা পুরা ফাংশনটাকে অর্থাৎ sin স্কয়ার 3x/2 কে ভাগ করতে হবে। সেটা আমরা পরের লাইনে করেছি। এরপর আমাদের কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। কিভাবে আমরা ব্যালেন্স করব? লবে যা আছে থাক, সেখানে আমাদের কোনো ফোকাস না, আমাদের সম্পূর্ণ ফোকাস থাকবে শুধুমাত্র হরে। হরে ছিল আমাদের 3টা x², কিন্তু আমরা লিখে ফেলেছি 9টা x²। তাহলে 9টা x²কে যদি আমরা 3টা x² বানাতে চাই কি করতে হবে? 3 দ্বারা ভাগ করতে হবে। এই কারণে আমরা 3 দ্বারা ভাগ করেছি এবং আমরা কি করেছি অতিরিক্ত একটা 4 নিয়েছি, 9x² ডিভাইডেড বাই 4, অর্থাৎ হরে যে 9x² আমরা লিখেছি সেটাকে আমরা 4 দ্বারা ভাগ করেছি। তাহলে হরে যদি আমরা 4 দ্বারা গুণ করে দেই তাহলে কিন্তু 4 4 ক্যান্সেল হয়ে গিয়ে
সেই জিনিসটাই থাকবে। সো আমাদের যেটা করতে হচ্ছে 4/3 দ্বারা গুণ করে দিতে হচ্ছে হরে, শুধুমাত্র হরের অংশে। 4 4 ক্যান্সেল হয়ে যাবে, 3 দ্বারা যদি আমরা 9 কে ক্যান্সেল করি তাহলে পাবো আমরা 3। সো আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হলো 3x²। এই অংশটা আমি আবারও বলতেছি, সেটা হলো আমাদের sin θ/θ ফর্মুলা নেওয়ার জন্য আমরা প্রথমে ফোকাস করব আমাদের থিটা আকারে কি আছে এখানে। সো এখানে আমাদের থিটা আকারে আছে হলো 3x/2। এরপর যেটা কথা সেটা হলো এখানে sin থিটা নেই, এখানে থিটা আছে, এখানে আছে হলো sin² থিটা। কাজে sin θ/θ আকারে নিতে হলে আমাদের θ² দ্বারা ভাগ করতে হবে। আর θ² মানে হলো এখানে 9x²/4। আমাদের 9x²/4 ছিল না, আমাদের নিচে ছিল কি 3x²। তাহলে আমরা এই 3x² এর পরিবর্তে 9x²/4 লিখে ফেলেছি, যেটা আমাদের দরকার। কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কোনো ধরনের ভ্যালু যদি ইনপুট করতে চাই বা অতিরিক্ত নিতে চাই, তাহলে ভগ্নাংশ লব এবং হরের মধ্যে একটা সামঞ্জস্য নিয়ে আসতে হবে। সেই সামঞ্জস্য নিয়ে আসার জন্য বা ব্যালেন্স করার জন্য আমরা কি করলাম, পরে 4/3 দ্বারা গুণ করে দিলাম হরে, যার ফলে ক্যান্সেলেশনের মাধ্যমে আমাদের ব্যালেন্সটা হয়ে যায়, 3x² চলে আসে। It will be very simple for you if you focus through a right direction. So you should think here at least for 10 seconds or more if you are not clear. এর পরের লাইনে যে অংশ আমাদের ফর্মুলার জন্য দরকার নেই, সেই অংশটাকে কিন্তু লিমিটের বাইরে নিয়ে আসা হয়েছে। ভগ্নাংশের নিচে আমরা ভাগ করেছিলাম 4/3 দ্বারা, এবং ভগ্নাংশের ভাগ থাকলে গুণন হয়ে কি হয়, উল্টে যায়। এই কারণে যখন লিমিটের সামনে আমরা নিয়ে এসেছি তখন সেটা হয়ে গিয়েছে 3/4। সো এরপর যদি আমরা লিমিট অ্যাপ্লাই করি, লিমিটের ফর্মুলা অ্যাপ্লাই করি, সেটা 1 হয়ে যাবে পুরো সাইনের অংশটা, এবং সামনের যে অংশটা আমরা নিয়েছি কনস্ট্যান্ট, সেখানে ক্যান্সেলেশনের মাধ্যমে আমরা পাবো 3/2। দ্যাটস আওয়ার অ্যান্সার। সো তোমরা যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে আমরা একটা এক্সারসাইজ করব এবং তারপর চলে যাব আরেকটা এক্সাম্পলে। এবার চলো আমরা আরেকটা এক্সাম্পল সলভ করি। এই এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের কি ফর্মুলা হলো cos c minus cos d equals to 2 sin c plus d/2 sin d minus c/2। তোমরা জানো ত্রিকোণমিতিতে cd ফর্মুলা যেটা আর কি, sin c sin d cos c cos d বা তাদের মিক্স আপের মাধ্যমে 4টা ফর্মুলা আছে। সেই 4টা ফর্মুলার মধ্যে একটা ফর্মুলা হলো cos c minus cos d equals to, যেটা এখানে দেওয়া আছে। তবে এই ফর্মুলার ক্ষেত্রে লক্ষণীয় যেটা, সেটা হলো দ্বিতীয় অংশে sin c minus d এর পরিবর্তে কিন্তু d minus c হয়, এবং এই জায়গাটা তুমি যদি ভুল করো তাহলে তোমার আনসারটা ঠিকই আসবে কিন্তু চিহ্নটা ভুল আসবে, অর্থাৎ মাইনাস চলে আসবে। সো ফর্মুলাটাকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এই ধরনের অঙ্ক যখন আমরা পাবো, দেখো cos, যেটা আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, লিমিট x টেন্ডস টু 0 cos 2x minus cos 4x divided by x²। সো এখানে আসলে অ্যালগরিদমিক ভাবে আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করা ছাড়া আর কোনো ওয়ে নাই। আমরা লিমিটের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না বা অন্য কোনো দিকে মুভ করতে পারবো না। সো আমাদের বেসিক্যালি ওয়ান ওয়ে অ্যাহেড, এখানে cos c minus cos d ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আর সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে পরের লাইনে আমরা যেটা পাচ্ছি খুবই সিম্পল, 2 sin, এখানে c এর ভূমিকায় যেটা আছে সেটা হলো 2x এবং d এর ভূমিকায় আছে হলো 4x। সো আমাদের যেটা হবে 2x plus 4x divided by 2, এবং আরেকবার যেটা আসবে 4x minus 2x divided by 2। 2x এবং 4x প্লাস যেটা হয় সেটা হলো 6x, এবং তাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা 3x।
সো পরের লাইনে আমরা পাচ্ছি 2 sin 3x এবং 4x থেকে 2x চলে গেলে থাকে 2x, তাকে যখন আমরা 2 দ্বারা ভাগ করব আমরা পাবো শুধু x। সো আমরা পাচ্ছি sin x। সো এই লাইনে গিয়ে আমরা কি পেলাম, লিমিট x টেন্ডস টু 0 2 sin 3x into sin x divided by x স্কয়ার। সো এখানে কিন্তু এখন আর ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করার কোনো সুযোগ নেই। আমাদের এখন যেটা করতে হবে, লিমিটের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এবং এখানে tan নেই। সো আমরা কোথায় ফোকাস করব, আমরা ফোকাস করব sin থিটা বাই থিটা ফর্মুলার দিকে। সো এখানে আমাদের প্রথম যে সাইনটা আছে সেটা হলো sin 3x, তাহলে এর নিচে যদি আরেকটা 3x আমরা দিতে পারি তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। এরপর আছে sin x, সো এর নিচেও যদি আমরা x দিতে পারি তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে। সো আমরা লিমিটের মৌলিক ধর্মাবলী থেকে একটা ধর্ম যেটা ছিল, দুইটা ফাংশন গুণ আকারে থাকলে তাদের লিমিটকে আলাদা আলাদা ভাবে তাদের সাথে গুণ করে দেওয়া যায় বা গুণ আকারে লেখা যায়, সেইভাবে আমরা লিখবো। এবং আমাদের ফর্মুলার জন্য যেটা দরকার আগের ম্যাথটার মতোই আমরা সেটা লিখে ফেলবো। আমাদের দরকার sin 3x বাই 3x, আমরা লিখবো sin 3x বাই 3x। আমাদের দরকার sin x বাই x, আমরা লিখবো sin x বাই x। এরপরে আমরা দেখবো আমরা অতিরিক্ত কি লিখলাম এবং সেটাকে ব্যালেন্স করে দিতে হবে। সামগ্রিকভাবে আমাদের লবে কোনো পরিবর্তন হয়নি, আমাদের 2 যেটা ছিল সেটা লিমিটের জন্য দরকার নেই, আমরা সামনে দিয়ে দিয়েছি। এবং sin 3x ছিল, sin 3x আছে, sin x ছিল, sin x আছে। বাট নিচে আমাদের একটা পরিবর্তন হয়েছে, আমাদের নিচে ছিল শুধুমাত্র x স্কয়ার, বাট এখন যেটা হচ্ছে সামগ্রিকভাবে 3x ইন্টু x 3x স্কয়ার, তাহলে অতিরিক্ত কি এসেছে, 3 এসেছে। যেহেতু অতিরিক্ত 3 দ্বারা আমরা ভাগ করেছি, আমরা যদি এখন 3 দ্বারা গুণ করে দেই তাহলে জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে, 3 3 ক্যান্সেল হয়ে আগে জিনিসটাই থেকে যায়। সো আমরা এখন লিমিটের ফর্মুলা অ্যাপ্লাই করে পাবো 1 sin 3x বাই 3x এর জন্য, sin x বাই x এর জন্য পাবো আমরা 1। সো টোটাল অ্যান্সারটা যেটা আসছে সেটা হলো 6। সো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে সিমিলার টাইপের একটা এক্সারসাইজ আমরা করব, তারপর আমরা আবার চলে আসবো আরেকটা এক্সাম্পলে। ওকে, স্ক্রিনে তোমরা এখন যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কের জন্য ত্রিকোণমিতিক কি ফর্মুলা আমরা 1 নম্বর অঙ্কে যেটা করেছিলাম সেটাই, 1 মাইনাস কস 2 থিটা যে ফর্মুলাটা সেটাই আমরা ব্যবহার করব। কিন্তু এখানে প্রথমেই যেটা আছে সেটা হলো লিমিট x টেন্ডস টু 0 tan x মাইনাস sin x বাই x কিউব। সো এখানে তোমাকে একটা কি কনসেপ্ট মনে রাখতে হবে, বা তুমি মনে রাখলে তোমার অঙ্ক করার জন্য সুবিধা হবে, সেটা হলো যদি লবে tan x মাইনাস sin x আকারে থাকে তাহলে আমরা tan x কমন নেব, এবং tan x কমন নিলে আমাদের অঙ্কটা হয়ে যায়। সো tan x কমন নিলে আমাদের সুবিধা কি হবে, tan x যখন আমরা কমন নিব তখন আমরা tan x থেকে tan x চলে যাবে, কমন নেওয়া মানে ভাগ করা। সো tan x কে আমরা tan x দ্বারা ভাগ করতেছি, সো আমরা পাবো 1 মাইনাস sin x ডিভাইডেড বাই tan x। সো tan x কে আমরা যদি আবার ভেঙে দেই sin x বাই cos x, এবং তারপরে ভগ্নাংশের ভাগ থাকলে উল্টে যায়, আমরা যদি উল্টাই দিতে পারি তখন আমরা কি পাবো sin x ইন্টু cos x বাই sin x, sin sin ক্যান্সেল হয়ে cos x। সো পুরা জিনিসটা সিম্পলিফাইড হয়ে চলে আসবে আমাদের 1 মাইনাস cos x এই আকারে। সো তখন দেখো আমাদের অঙ্কের দ্বিতীয় লাইনে আমরা সেটাই পেয়েছি, tan x কে কমন নেওয়ার পর 1 মাইনাস cos x। তো এখন এই জায়গায় আমরা 1 মাইনাস cos x 1 মাইনাস cos থিটা এটাকে যদি আমরা 2 থিটা আকারে লিখি তাহলে ওই 1 নম্বর অঙ্কের মতো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, এবং সেটা থেকে আমাদের আসবে 2 sin স্কয়ার x বাই 2। যেহেতু 2 থিটা করার জন্য cos 2 ইন্টু x বাই 2 আমরা লিখেছি বা আমাদের নিতে হয়েছে, আর এখানে তাহলে থিটা হলো আমাদের x বাই 2। ওকে, এখন এই জায়গায় আমাদের tan এবং sin দুইটাই থাকবে, এবং দুইটার জন্য আলাদা আলাদা ভাবে লিমিটের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো বা আমাদের অ্যাপ্লাই করতে হবে। সো আমাদের tan x এর নিচে দরকার হলো শুধু x। এই অঙ্কগুলোতে এই অংশে এসে যখন আমাদের ব্যালেন্স করতে হয় বা ফর্মুলায় নিতে হয় তখন আমাদের থিমটা কিন্তু একই, আমরা যেটা করব সেটা হলো আমাদের ফর্মুলার জন্য যেটা দরকার সেটা আমরা লিখে ফেলবো, এরপর আমরা সামগ্রিকভাবে ব্যালেন্স করব আমাদের অঙ্কের ভগ্নাংশের হর এবং লবের মধ্যে, যে আমরা অতিরিক্ত কি নিয়েছি বা কি আমাদের বাদ দিতে হবে।
সো আমাদের লবে যেটা ছিল 2 tan x sin square x by 2, 2টাকে আমরা আগেই সামনে দিয়ে দিয়েছি, আমাদের বিবেচনার বাইরে সেটা এখন থাকবে, লিমিটকে আলাদা করে দিলাম। তো লিমিট x টেন্ডস টু 0, tan x এর নিচে ফর্মুলা ফেলার জন্য দরকার আমার x, সেটা আমরা লিখে ফেললাম। ওকে, ইনটু sin square x by 2, যদি এইটাকে আমরা ফর্মুলা নিতে চাই সেই 1 নম্বর অঙ্কের মতো, তাহলে আমাদের নিচে কি দরকার, থিটা স্কয়ার দরকার। থিটা আছে হলো আমাদের এখানে x by 2, তাহলে নিচে দরকার হলো x স্কয়ার by 4। সো এখানে আমি একবার লিখে দিয়েছি sin square x by 2 ডিভাইডেড বাই x by 2 হোল স্কয়ার। সো x by 2 হোল স্কয়ার অ্যাকচুয়ালি এখানে লেখা হয়েছে কি x স্কয়ার বাই 4। তো এখন দেখো সামগ্রিক পুরা যে লাইনটা আমরা এখানে পাচ্ছি, এখানে পরে আমাদের আছে x এবং সাইনের নিচে যেটা এখানে কিন্তু হোল স্কয়ার, সো এখানে আছে x স্কয়ার বাই 4। সো দুটো যখন আমরা গুণ করব তখন আমরা পাচ্ছি x কিউব বাই 4, কিন্তু আমাদের ছিল শুধু x কিউব। তাহলে আমরা অতিরিক্ত কি নিয়েছি, অতিরিক্ত নেওয়া হয়েছে 1/4, হরে নেওয়া হয়েছে 1/4, অর্থাৎ ভগ্নাংশের নিচে আমরা 1/4 নিয়েছি। তাহলে ভগ্নাংশের নিচে আমাদের 4 দ্বারা গুণ করে দিতে হবে, তাহলে জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে এবং আমাদের হর এবং লবের মধ্যে কোনো পরিবর্তন হবে না। তো এই জায়গাটায় আমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, এই কারণে আমি আগের অঙ্কের মতো এখানেও বলবো তোমরা একটু সময় নিয়ে এখানে চিন্তা করো এবং অবশ্যই খাতায় করে দেখো, না হলে শুধুমাত্র ভিডিও দেখার মাধ্যমে এই কনসেপ্টটা ক্লিয়ার নাও হতে পারে। এবং এটা একটা কি কনসেপ্ট এই লিমিটের অঙ্কগুলোর ক্ষেত্রে, এই ফর্মুলার আন্ডারে যতগুলো অঙ্ক আছে। ফাইনালি যখন আমরা ফর্মুলা থেকে ভ্যালু বসাবো আমরা পাচ্ছি 1/2। সো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে আমরা একটা এক্সারসাইজ করব এবং তারপর চলে যাব পরের অঙ্কে। এই অঙ্কটা দেখো, এখানে আছে sin x minus sin y ডিভাইডেড বাই x minus y, এখানে x টেন্ডস করতেছে y তে। এই জায়গাটায় ঘাবড়ানোর কিছু নেই, আসলে এর আগের অঙ্কগুলোতে আমরা দেখেছি x টেন্ডস টু 0 অথবা x টেন্ডস টু ইনফিনিটি যেটা হয়েছিল, কিন্তু x টেন্ডস টু y। তো আমাদের লিমিটের যে কনসেপ্ট সেটা হলো ফাংশনটা কোন একটা পার্টিকুলার পয়েন্টের জন্য কোন দিকে যাচ্ছে সেটা, এখানে পার্টিকুলার পয়েন্টটা হলো y, যে x এর ভ্যালু যখন ধীরে ধীরে y এর দিকে যাচ্ছে তখন ফাংশনের লিমিটিং ভ্যালুটা কি বা কি আসবে সেটা আমাদের বের করা হলো এই জায়গাটায় মূল কনসার্ন। আচ্ছা, এবার আমরা অঙ্কের দিকে আসি। আমাদের লবে যেটা আছে সেটা হলো sin x minus sin y ডিভাইডেড বাই x minus y। ওকে, এখানে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি, সো সাইন যদি গুণ আকারে থাকতো তাহলে আমরা সরাসরি সাইন থিটা বাই থিটা আকারে নেওয়ার চিন্তাটা করতাম, কিন্তু সেটা নেই। সেটা না থেকে যেহেতু সাইন দুইটা থিটা সাইন এক্স সাইন ওয়াই যোগ বা বিয়োগ আকারে আছে, তখন আমাদের চিন্তা করতে হবে ত্রিকোণমিতিক কোন ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা যায়। এবং তোমরা জানো সাইন সি মাইনাস সাইন ডি এইরকম একটা ফর্মুলা ত্রিকোণমিতিতে রয়েছে। সো এই অঙ্কের জন্য এটা হলো আমাদের কি ফর্মুলা, বা এই ফর্মুলা এইভাবে ব্যবহার আসতে পারে। সো আমরা প্রথমেই তাহলে সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যে ফর্মুলাটা হলো 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। এখানে খুব সিম্পল এক্স ওয়াই, সো এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 এবং cos x plus y ডিভাইডেড বাই 2। আচ্ছা, এরপরে আমরা চিন্তা করব sin থিটা বাই থিটা। সো কনসেপ্ট একই, আমাদের যেটা দরকার
যেভাবে দরকার আমরা সেভাবে লিখবো, লেখার পর আমরা ব্যালেন্স করে নিব। সো আমাদের দরকার এখানে সাইন থিটার পরিবর্তে আছে এখানে হলো এক্স মাইনাস ওয়াই বাই টু, তাহলে সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু, তার নিচে দরকার হলো আমাদের এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু। কিন্তু আমাদের নিচে কি ছিল, আমাদের ছিল শুধুমাত্র এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা কিন্তু হরের অংশে নিচের অংশে আমাদের অতিরিক্ত একটা টু দ্বারা ভাগ করতে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু বানানোর জন্য। এই কারণে নিচের অংশে বা হরে আমরা কি করব, টু দ্বারা গুণ করে দিব, তাহলে টু টু ক্যান্সেল হয়ে যাবে এবং জিনিসটা ব্যালেন্স হবে। আর কসের ক্ষেত্রে সরাসরি আমরা ভ্যালু বসিয়ে দিতে পারি, কারণ কস 0 ডিগ্রির মান 1। সো সেখান থেকে সেই কনসেপ্ট থেকে বলা যায় যে সরাসরি লিমিটিং ভ্যালু যদি আমরা কসে বসাই আমাদের কোনো সমস্যা নেই, কারণ 0/0 বা ইনডিটারমিনেন্ট ফর্ম আসার চান্সটা এখানে থাকে না। সো এই ক্ষেত্রে আমাদের ওয়াই বসাইতে হবে। সো লিমিটিং ভ্যালুটা যদি আমরা সরাসরি অ্যাপ্লাই করি, সো আমরা পাবো cos y প্লাস ওয়াই বাই টু বা cos y, এবং তার আগে যেটা আছে সেটা হলো সাইন থিটা বাই থিটা। তোমরা জানো এখানে ফর্মুলার মাধ্যমে যেটা আসবে সেটা হলো 1। সো ফাইনালি এই অঙ্কের আনসার হচ্ছে cos y। সো আমার মনে হয় তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখানেও কি কনসেপ্টটা কিন্তু সেখানে গিয়ে দাঁড়াচ্ছে, সেটা হলো কি হবে সাইন থিটা বাই থিটা আকারে প্রকাশ করব। ওকে, আমরা আরো কিছু অঙ্ক দেখবো এই নিয়মের আন্ডারে। দেখো এই যে অঙ্কটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটার জন্য কি ফর্মুলা হলো সাইন এ মাইনাস বি। খুবই সিম্পল একটা ফর্মুলা, ত্রিকোণমিতির শুরুর দিকেই তোমরা এই ফর্মুলাটা পড়ে থাকো। তো সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু হলো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আচ্ছা, আমরা একটু অঙ্কটার দিকে তাকাই। আমাদের অঙ্কে যেটা বলা আছে সেটা হলো লিমিট এক্স টেন্ডস টু আলফা। এখানে স্পেসিফিক ভ্যালু আলফার দিকে এক্স যাচ্ছে, তখন আমাদের লিমিটিং ভ্যালুটা বের করতে হবে, আমাদের ফাংশন কোন ভ্যালুর দিকে যায় সেই ক্ষেত্রে যখন এক্স আলফার দিকে যায়। আমাদের ফাংশনটা হলো এখানে tan x মাইনাস tan আলফা ডিভাইডেড বাই x মাইনাস আলফা। আচ্ছা, এখন এই পর্যায়ে আমি যদি প্রশ্ন করি যে এই অঙ্কে কি করা যাবে, কি করব, অ্যালগরিদমিক ভাবে যদি চিন্তা করো তাহলে tan c মাইনাস tan d এই ধরনের কোনো ফর্মুলা ত্রিকোণমিতিতে নেই, কাজে ওই ধরনের কোনো ফর্মুলাতেও আমরা যেতে পারতেছি না। আবার যেহেতু গুণ আকারে নেই, কাজে সরাসরি tan থিটা বাই থিটা ওই আকারেও আমরা মুভ করতে পারবো না। কাজে আমাদের কিন্তু একটা ওয়াই থাকবে সামনে, ওয়ান ওয়ে ফরওয়ার্ড, সেটা হলো tan কে ভাঙানো। tan কে ভেঙে দিলে কি হয়ে যায়, সাইন থিটা বাই কস থিটায় চলে আসে। সো সাইন থিটা বাই কস থিটায় যখন আসবে তখন লবে আমাদের দুইটা ভগ্নাংশ, সাইন এক্স বাই কজ এক্স মাইনাস সাইন আলফা বাই কজ আলফা। আর যখন ভগ্নাংশের যোগ বিয়োগ আসে তখনই কিন্তু আমাদের ওয়ান ওয়ে ফরওয়ার্ড, যদি কোনো সরাসরি ফর্মুলা না আসে, সেটা কি, সেটা হলো আমাদের জিসিডি করতে হবে, লসাগু করতে হবে। এবং এই অংশের লসাগু যদি আমরা করি তাহলে আমরা উপরে লসাগু করে পাবো সাইন এক্স কজ আলফা মাইনাস কজ এক্স সাইন আলফা ডিভাইডেড বাই কজ এক্স কজ আলফা। এবং যেহেতু পুরোটা আবার একটা ভগ্নাংশ আকারে আছে, এখানে ওটা আমরা নিচে চলে যাবে আমাদের, এবং আমরা পাবো অতিরিক্ত হরে এক্স মাইনাস আলফা। ওকে, তাহলে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সাইন এক্স কজ আলফা মাইনাস কজ এক্স সাইন আলফা, একটা প্যাটার্ন চলে আসছে। এবং এই প্যাটার্নই কিন্তু আমাদের একটা ত্রিকোণমিতিক ফর্মুলার দিকে ধাবিত করবে, সেটা হলো সাইন এ মাইনাস বি, যেটা হলো সাইন, এখানে এর ভূমিকায় যেটা আছে সেটা হলো এক্স এবং বি এর ভূমিকায় যেটা আছে সেটা হলো আলফা। তাহলে আমরা পাচ্ছি সাইন এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই কি হচ্ছে এক্স মাইনাস আলফা কজ এক্স কজ আলফা, যেটা আছে সেটাই, এখানে আর কোনো পরিবর্তন করা হয় নাই। আচ্ছা, এরপরে নিচে যে দুইটা অংশ আছে বা দুইটা ফাংশন আছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন, দুইটাই কজের, একটা হলো কজ এক্স আর একটা হলো কজ আলফা। আমাদের লিমিটিং ভ্যালু ডিপেন্ড করতেছে এক্স এর উপর, এক্স কোন দিকে যাচ্ছে। কাজে কজ আলফা যেটা আছে এটা এখানে আমাদের কনস্ট্যান্ট হিসাবে কাজ করবে এবং লিমিট এর অধীনে সে থাকবে না, এই কারণে আমরা ওয়ান বাই কজ আলফা যেটা এটাকে সামনে দিয়ে দিব। লিমিট কাজ করবে কাদের উপর, যাদের সাথে ভেরিয়েবল হিসাবে এক্স আছে, যেমন সাইন এক্স মাইনাস আলফা, সাইনের অধীনে এখানে এক্স আছে, কজ এক্স, কজের সাথে এখানে এক্স আছে। আচ্ছা, এরপর আসি, আমাদের থাকবে হলো দুইটা, সাইন এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই কজ এক্স। সো এখানেও আমরা যখনই সাইন পেয়ে যাচ্ছি আমাদের মাথায় চিন্তা একটাই, সেটা হলো সাইন থিটা বাই থিটা। এখানে সাইন থিটা আকারে আছে আমাদের হলো এক্স মাইনাস আলফা, কাজে সাইন এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই এক্স মাইনাস আলফা। সো আমাদের এখানেও ফর্মুলা চলে আসলো, এখানে অতিরিক্ত আমাদের কোনো চিন্তা ভাবনা করতে হয় নাই, কোনো ব্যালেন্সিং করতে হয় নাই, সরাসরি আমাদের ফর্মুলায় চলে আসছে এবং এটার ভ্যালু আসবে আমাদের ওয়ান। কজ এক্স যেটা আছে সেটা হলো ওয়ান বাই
cos x আকারে আমরা লিমিটটাকে অ্যাপ্লাই করব এবং সেখানে লিমিটিং ভ্যালু অ্যাপ্লাই করলে আমরা পাবো 1/cos আলফা, সেখান থেকে আসতেছে sec স্কয়ার আলফা। আগের একটা আমাদের ছিল 1/cos আলফা, পরে আমরা একটা পেলাম 1/cos আলফা, দুইটা মিলে 1/cos স্কয়ার আলফা এবং ফাইনালি sec স্কয়ার আলফা। সো এই অঙ্কটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরো একটা এক্সাম্পল দেখি। অনেক সময় আমাদের ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করার প্রয়োজন নাও হতে পারে। যেমন এই অঙ্কটা এখানে দেওয়া আছে হলো লিমিট x টেন্ডস টু 0 tan ax ডিভাইডেড বাই sin bx। ওকে, এখানে tan এবং sin কোনোটাই যোগ বিয়োগ আকারে নাই এবং স্বতন্ত্রভাবে লবে শুধুমাত্র tan x, হরে শুধুমাত্র sin x, a এবং b গুণাকার আছে যদিও। তো আমরা যেটা করতে পারবো, প্রথমে লিমিটকে আলাদা করে দিতে পারবো tan এর সাথে এবং sin এর সাথে, যেটা ফান্ডামেন্টাল প্রপার্টিতে রয়েছে। তো এই কাজটা যদি আমরা করি তখন কিন্তু ইন্ডিভিজুয়ালি আমরা tan থিটা বাই থিটা sin থিটা বাই থিটাতে কনভার্ট করলে অঙ্কটা শেষ হয়ে যাবে। যেমন এখানে আমাদের আছে tan ax, তাহলে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য অতিরিক্ত একটা ax দরকার। তো আমরা tan ax বাই ax লিখব এবং নিচেও আমরা sin bx বাই bx লিখব। এখন উভয় ক্ষেত্রে আমরা উপরে অতিরিক্ত লিখেছি ax, নিচে অতিরিক্ত লিখেছি bx। তো x x তো এমনিতেই ক্যান্সেল হয়ে যাচ্ছে উপরে নিচে। সো আমাদের অতিরিক্ত যেটা ক্যান্সেল করতে হচ্ছে সেটা হলো লবের ক্ষেত্রে a এবং হরের ক্ষেত্রে b। এই জন্য আমরা উভয় ক্ষেত্রে যেখানে যেটা দরকার a এবং b দ্বারা গুণ করে দিলে আমাদের ব্যালেন্স হয়ে যাবে। সো ফাইনালি আমরা পাবো a বাই b। সো এটা আরো সিম্পলিফাইড একটা অঙ্ক ছিল। তো জ্ঞানমূলক কোশ্চেনের ক্ষেত্রে অনেক সময় এই ধরনের অঙ্ক আসে। আচ্ছা, এরপর আমরা আরেকটা অঙ্ক দেখি, সেটা হলো লিমিট x টেন্ডস টু 0 1/sin x মাইনাস 1/tan x। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি তোমরা এখন কি করবে এই অঙ্কটার ক্ষেত্রে, তাহলে সম্ভাব্য অ্যান্সার কি হতে পারে? যেহেতু ভগ্নাংশের যোগ বিয়োগ এই টাইপের একটা কিছু, তো প্রথম অ্যান্সার হতে পারে আমরা সরাসরি এটাকে লসাগু করতে পারি। কিন্তু এখানে যেটা করা হয়েছে লসাগু করা হয়নি। কিন্তু কেন লসাগু করা হলো না, বা আমরা যখন মাল্টিপল ওয়ে থাকবে, আমাদের ওয়ান ওয়ে ফরওয়ার্ড না হয়ে একাধিক রাস্তা থাকবে সম্ভাব্য চিন্তা করার জন্য, তখন আমরা আসলে কোন দিকে আগাবো এইটা অ্যালগরিদমিক ভাবে আমরা চিন্তা করলে খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। যেমন এখানে দেখো, আমরা যদি সরাসরি লসাগু করে দিতাম তাহলে আমরা হরে পেতাম হলো sin x tan x দুইটার গুণ আকারে, কিন্তু লবে আমরা পেতাম tan x মাইনাস sin x। এই পর্যন্ত আমাদের ব্রেন চিন্তা করতে পারবে। কিন্তু tan x মাইনাস sin x হলে সেখানে আমরা সরাসরি লিমিটের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, এবং সেক্ষেত্রে tan c মাইনাস sin c এই ধরনের মিক্স আপ কোনো ফর্মুলাও নেই। তার মানে সেখানে গিয়ে আবার আমাদের ভাঙাতে হবে হয়তো tan কে, এবং ফরওয়ার্ড কি হবে বা কি করতে হবে সেটা খাতায় না করে আমরা আর চিন্তা করতে পারবো না। কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে সেই ক্ষেত্রে প্রসিডিউরটা কমপ্লেক্স, আর সেখানে দ্বিতীয় স্টেপে গিয়ে আমাদের tan কে ভাঙাতেই হচ্ছে। আর শুরুতে যদি আমরা tan কে ভেঙে দেই তাহলে আমাদের হরে সিমিলার টার্ম চলে আসতেছে এবং সিঙ্গেল টার্ম হয়ে যাচ্ছে sin x, এবং এই ক্ষেত্রে সিম্পলিফাইড হয়ে যাচ্ছে। সো এই কারণে আমরা যেটা করব, সরাসরি লসাগু না করে প্রথমেই আমরা tan কে ভেঙে দিব sin cos এ, ভেঙে দিয়ে 1/sin x বাই cos x, যেটা উল্টে যাবে, উল্টে গিয়ে হবে cos x বাই sin x, এবং এরপর লসাগু করলে আমরা একেবারে সিম্পলিফাইড একটা ফর্ম পাচ্ছি। এবং এই ধরনের আজকের এই ভিডিওতেই করা হয়েছে 1 মাইনাস cos x, এটাকে 1 মাইনাস cos 2x এ কনভার্ট করতে হবে, এবং সেখান থেকে আমরা পাবো 2 sin স্কয়ার x বাই 2। আচ্ছা, যেহেতু লবে x বাই 2 চলে আসলো, তাহলে আমাদের হরেও সামহাও x বাই 2 এর প্রতি একটু চিন্তা করতে হবে। sin x কে কিভাবে sin x বাই 2 আকারে নিয়ে আসা যায়, যে আমরা যদি sin 2 ইন্টু x বাই 2 লিখি তাহলে কিন্তু x বাই 2 আকারটা এখানে চলে আসে। এরপর sin 2 ইন্টু x বাই 2 মানে 2 থিটা, এটা কিন্তু একটা ত্রিকোণমিতিক ফর্মুলা রয়েছে, সেটা হলো 2 sin থিটা cos থিটা। আচ্ছা, ওইটা লেখার পর দেখো আমাদের কিছু ক্যান্সেলেশন হবে, উপর নিচে ক্যান্সেল করে দিলে আমরা পাবো শুধুমাত্র tan থিটা। এখন আমরা সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ tan 0 ডিগ্রির মান যেহেতু 0, তো সেই ক্ষেত্রে আমাদের আর কোনো ব্যালেন্সিং বা অন্য কোনো কিছু করার প্রয়োজন হচ্ছে না। সিমিলার আরেকটা ম্যাথ যদি আমরা দেখি, আগের ম্যাথ এবং এই ম্যাথের মধ্যে পার্থক্য কি সেটা বলতে পারবা? হ্যাঁ, আগের ম্যাথে আমাদের
এক্স ছিল এবং এখানে থিটা আছে, এটা অবশ্যই একটা পার্থক্য, কিন্তু বেসিক্যালি এটা বড় ধরনের কোনো পার্থক্য না। সেখানে এক্স যে কাজটা করবে এখানে থিটা সেই একই কাজ করবে, বাট এখানে মূল পার্থক্য যেটা সেটা হলো ওই ম্যাথের সাথে অতিরিক্ত একটা 1/θ এখানে রয়েছে যেটা তারা গুণ করে দেওয়া আছে। সো এই অঙ্কটা আমরা কিভাবে করব? সো ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে 1/sin θ মাইনাস cos θ/sin θ, এই অংশের মধ্যে কাজ যেটুকু এটুকু কিন্তু আগের অঙ্কের মতোই হবে। আমরা tan কে ভাঙবো, ভেঙে লসাগু করে দিব, লসাগু করে দিয়ে 1 - cos 2θ ফর্মুলা অ্যাপ্লাই করব, sin 2θ ফর্মুলা অ্যাপ্লাই করব, এবং এই পর্যন্ত আমরা চলে আসলে যেটা পাবো tan θ/2 ডিভাইডেড বাই থিটা, যেটা অতিরিক্ত আমাদের শুরু থেকেই আছে, আমরা কোনো পরিবর্তন করিনি। সো এর আগের অঙ্কে আমরা এখানে সরাসরি লিমিট অ্যাপ্লাই করে দিয়েছিলাম, কিন্তু এখানে এই পর্যায়ে এসে আমরা কি করতে পারছি না, সেটা করতে পারছি না। এই জন্য আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো ব্যালেন্সিং করতে হবে, অর্থাৎ tan θ/θ আকারে নিতে হবে। সো থিটার পরিবর্তে এখানে রয়েছে θ/2, সো আমাদের নিচে দরকার θ/2। একই কনসেপ্ট, যেভাবে আমরা আগের অঙ্কগুলো করেছি আমরা θ/2 লিখে ফেলবো। লেখার পর দেখবো আমাদের অতিরিক্ত কি দরকার, আমরা হরে অর্থাৎ নিচের অংশে 2 দ্বারা ভাগ করেছি, তাহলে নিচের অংশে 2 দ্বারা গুণ করতে হবে, বিপরীত অপারেশন করলে ক্যান্সেল হয়ে যাবে। এর মাধ্যমে আমরা আমাদের লিমিটের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, সেটা হয়ে যাবে 1 * 1/2, ফাইনাল আমরা পাচ্ছি হাফ। দ্যাট ইজ দ্য আনসার। It's time to stop! It's time to stop, okay? No more! I'm gonna call Child Protective Services. It's time to stop! So I think that's enough for one day. তো যে অঙ্কগুলা করানো হলো, এই একটা রুলই কিন্তু আজকে আলোচনা করা হয়েছে, খুব বেশি না। সো এই সবগুলো অঙ্ক যদি তোমরা করো, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, এবং তাহলে সিমিলার টাইপের অঙ্কগুলো তোমরা করতে পারবে। তো যে ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো রিলেট করা হয়েছে অঙ্কগুলোর সাথে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ত্রিকোণমিতিক ফর্মুলা, যেগুলো লিমিটেড অঙ্কের ক্ষেত্রে তোমার দরকার। এর বাইরে যে আসবে না সেটা কিন্তু বলা যাবে না। অন্যান্য ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো একইভাবে অ্যাপ্লাই করতে হবে, বা অ্যাপ্লাই করে আমাদের এই টেন্ডেন্সি নিয়ে অঙ্কগুলো করতে হবে, যেভাবে এই অঙ্কগুলো করা হয়েছে। সো আশা করি ত্রিকোণমিতিক ফর্মুলা সম্পর্কিত কোনো লিমিটেড অঙ্ক যদি আসে তোমরা এরপরে পারবে ইনশাল্লাহ। সো এট এ গ্ল্যান্স আমরা দেখে নিই আজকে আমরা কোন অঙ্কগুলো করেছি এবং কোন অঙ্কগুলো তোমাদের হোম টাস্ক হিসাবে দেওয়া হয়েছে। আবার দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।